বিএনপি প্রাথমিক যে নমিনেশন দিয়েছে 237টি আসনে, এবং তারপর দেশ জুড়ে নানা রকম প্রতিক্রিয়া। সেই প্রতিক্রিয়ার প্রেক্ষিতে অন্তত কয়েকটি আসনে যে পরিবর্তনের আওয়াজ শোনা যাচ্ছে, তার মধ্যে অন্যতম একটি আসন হচ্ছে কুমিল্লা 6 সদর আসন। এই আসনের অন্যতম দাবিদার হচ্ছেন হাজী আমিনুর রশিদ ইয়াসিন, সংক্ষেপে বলা হয় হাজী ইয়াসিন। ইতিমধ্যে টানা 11 দিন তার পক্ষে ব্যতিক্রমী শান্তিপূর্ণ কর্মসূচি চলার পর দলের শীর্ষ নেতৃত্ব অনুভব করেছেন যে তার গ্রহণযোগ্যতা আছে এবং তার জনপ্রিয়তা আকাশচুম্বী। এই অবস্থায় দলের পক্ষ থেকে, দলের শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে তারেক রহমান নিজে গত 13ই নভেম্বর হাজী ইয়াসিনের সঙ্গে কথা বলেছেন। কথা বলার পর হাজী ইয়াসিন 11 দিন ধরে চলা শান্তিপূর্ণ বিশাল শোডাউন যেসবগুলো হচ্ছিল তার পক্ষে, সেটি তিনি বন্ধ করার জন্য আহ্বান জানিয়েছেন। আনুষ্ঠানিকভাবে হাজী ইয়াসিন অনুরোধ করেছেন তার সমর্থক শুভানুধ্যায়ীদের যেন তারা আর কোনো কর্মসূচি না করেন। দলের পক্ষ থেকে বলাই হয়েছিল প্রাথমিক যে তালিকাটা নমিনেশন দেওয়া হয়েছে সেটি চূড়ান্ত না। তার কারণ শরীয়তপুরের এক প্রার্থী পরের দিনই কিন্তু দ্রুত পরিবর্তন করা হয়। বাকি আরো অনেকগুলো আসনে পরে দেখা গেছে যে দলের প্রাথমিক সিদ্ধান্তে ভুল প্রমাণিত হয়েছে, অথবা সঠিক তথ্য না পাওয়ার কারণে তাদের সিদ্ধান্ত নিতে গড়িমসি হয়েছে, অথবা বলা যায় যে সঠিক সিদ্ধান্ত হয়নি। তো এই অবস্থায় বেশ কয়েকটি বলবো না, কয়েকটি আসন, 8 থেকে 10টি আসন পরিবর্তন হবে বলে দলের ভেতরে ইতিমধ্যে আওয়াজ উঠেছে, এবং সেই লক্ষ্যে আবারও সেই জরিপ কমিটি বিষয়গুলো দেখছে। এই যে 11 দিন ব্যাপী যে কর্মসূচি হাজী ইয়াসিনের পক্ষে হয়েছে কুমিল্লা 6 আসনে, এটি বলা যায় এক অর্থে অভূতপূর্ব। রোজা পালন থেকে শুরু করে ইফতার অনুষ্ঠান, কি না কর্মসূচি হয়েছে, এবং কোনো কর্মসূচি বলা যাবে না যে সেখানে কোনো সহিংস পরিস্থিতি ছিল, অথবা তার প্রতিদ্বন্দ্বী যাকে দল নমিনেশন দিয়েছিল তার বিরুদ্ধে কোনো বক্তব্য হয়েছে, তার বিরুদ্ধে কোনো সংঘাতমূলক যে কর্মসূচি সেটি হয়েছে, এরকম কোনো নজির নেই। বরং একেবারে শিক্ষার্থীদের থেকে শুরু করে বিভিন্ন বয়সী নারী পুরুষ নানা শ্রেণী পেশা একের পর এক কর্মসূচি তারা করে গেছে। এটি করার মধ্য দিয়ে দলের শীর্ষ নেতৃত্বের দৃষ্টিতে এসছে, এবং তারা অনুভব করছে যে এখানে একটা পরিবর্তন অপরিহার্য। কারণ এমন একটা সময় বিএনপি নির্বাচন করছে যখন তাকে কোণঠাসা করতে বা পরাজিত করতে অনেকগুলো মহল সাংঘাতিকভাবে তৎপর। অনেকে বলছেন যে কুমিল্লা 6 এই সদর আসনটি যদি হাজী ইয়াসিনকে দেয়া না হয়, তাহলে পরিস্থিতি এমনই হবে যে সেখানে এই গুরুত্বপূর্ণ আসনে চলে আসতে পারে জামাতের কোনো প্রার্থী। সুতরাং এই জামাত প্রার্থীকে মোকাবেলা করে এই আসনে জয় এনে দিতে পারে যার ক্ষমতা, তিনি হচ্ছেন হাজী ইয়াসিন। এই মানুষটি যে গুরুত্ব, তার যে রাজনৈতিক প্রজ্ঞা ইতিমধ্যে প্রমাণিত হয়েছে, যার কারণে কয়েক মাস আগে তাকে দলের চেয়ারপারসনের উপদেষ্টা পদে উন্নীত করা হয়, এবং তাকে কুমিল্লা সদরের পুরো আসনে, যেখানে একসময় বাহার গঙের দ্বারা নিয়ন্ত্রিত ছিল আওয়ামী লীগের, এবং বিএনপি নেতা কর্মীরা মামলা মোকদ্দমায় জর্জরিত ছিল, সেই জায়গাটা সাংগঠনিক অবস্থাটাকে আবার সুদৃঢ় করার ক্ষেত্রেও হাজী ইয়াসিনের ভূমিকা ছিল। গত 10-15 বছরে মামলা মোকদ্দমার এই কর্মীদের, অসংখ্য নেতা কর্মী, তারা আর্থিকভাবে যারা ক্ষতিগ্রস্ত হয়েছিল, মামলা পরিচালনা করতে পারছিল না, সেই কাজগুলো কিন্তু হাজী ইয়াসিন একাই করে গেছেন। এবং তিনি ব্যবসায়ী হিসাবে যেমন তার সুনাম আছে, তেমনি অত্যন্ত দরদি মানুষ হিসাবে নেতা কর্মীদের কাছে খুবই জনপ্রিয়। বিষয়টি বিলম্ব হলেও দলের শীর্ষ নেতৃত্ব বুঝতে পেরেছেন, এবং এখানে একটি পরিবর্তন আনার একটি সম্ভাবনা দ্বার প্রান্তে বিষয়টি চলে এসছে। সেই কারণে হাজী ইয়াসিন, তারেক রহমান দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন
চেয়ারপারসনের সঙ্গে আলাপ করার পর তিনি তার পক্ষে যে সমস্ত কর্মসূচিগুলি হচ্ছিল, শান্তিপূর্ণ কর্মসূচি, সেই কর্মসূচিটিও স্থগিত করে দিয়েছেন এবং তিনি প্রত্যাশা করছেন এবং তার দল, তার কর্মী সমর্থকরা যে এই ব্যাপারে একটা ইতিবাচক সিদ্ধান্ত খুব শীঘ্রই হতে যাচ্ছে। দর্শক।